আপনি জানলে হয়রান হয়ে যাবেন যে পুরো ওয়ার্ল্ডের 90% টাকার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নেই, কম্পিউটারে জাস্ট কয়েকটা ডিজিটাল নাম্বার। মানে আপনি এই যে হাতে 10 টাকা বা 500 টাকা বা 100 টাকার নোট নিয়ে ঘুরছেন বা 2-5 টাকার কয়েন নিয়ে ঘুরছেন, এটা পুরো পৃথিবীর যে পরিমাণ টাকা তার মাত্র 8 থেকে 10%। তাহলে বাকিটা হচ্ছে পুরোপুরি ডিজিটাল ফর্মের আকারে রয়েছে, মানে ব্যাংকের সার্ভার জাস্ট কয়েকটা ডিজিটাল নাম্বার। তাহলে আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে যে এই 10% টাকাও ডিজিটাল হয়ে যেত, সেটাই বা রাখার মানে কি? কিন্তু সেটা করলে কেমন করে হয়? কারণ সবাই তো আর বিলিয়নিয়ার নয় যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সোয়াইপ করবে আর জাস্ট পেমেন্ট হয়ে গেল। আমার আপনার মতো বহু মানুষ আছে যাদের পথ চলতে গেলে 200-100 টাকা লাগে। তবে আমাদের ইন্ডিয়া বা চায়না বহু চেষ্টা করছে যাতে এই 10% টাকাটাকেও ডিজিটাল করা যায়। তবে এই পুরো টাকার ম্যাক্সিমামটাকে ডিজিটাল ফর্মে রাখারও একটা বেশ শক্তপোক্ত কারণ রয়েছে। ধরুন আপনি আপনার বন্ধুকে 10,000 টাকা ধার দেবেন, তার জন্য হয় বন্ধুকে আপনার কাছে আসতে হবে, নয়তো আপনাকে টাকাটা নিয়ে বন্ধুর কাছে যেতে হবে। এর জন্য একটা টাইমের ব্যাপার থাকে, সাথে রাস্তায় চুরি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো একইভাবে সরকারও তার টাইমের সাথে সাথে যে সিকিউরিটি কস্ট সেটাকে কমানোর জন্য এই ডিজিটালাইজ কারেন্সি সাহায্য নেয়। এর পাশে গভর্নমেন্ট এই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যে পুরো দেশ চালাতে যে প্রশাসনিক খরচা তার প্রায় 75% সেভ করতে পারবে। অন্যদিকে টাকা তৈরির জন্য পেপার, তার প্রিন্টিং, কয়েন তৈরির জন্য মেটাল, আর সবশেষে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকাটাকে নিয়ে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট খরচা সেটা একদম কমে যায় যখন ব্যাংক এই ডিজিটাল ফর্মে থাকা টাকার যে নাম্বার সেটা এক ক্লিকে চেঞ্জ করে দেয়। আর সেই জন্য ভারতও বহু বছর ধরে এই ক্যাশলেস ইকোনমির দিকে কাজ করছে। আর এই ক্যাশলেস ইকোনমির জার্নিটাকে আরও সহজ করার জন্য ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়ার মতো উদ্যোগও চালু করেছে।